নবী আমার ডাক দিয়ে কয় কি হইছে রে যাবেন? যাবেন বলে নবীজি গো মিথ্যা বলতে পারবো না। ও নবী আমার দুই ছেলের একটা ছেলে দুনিয়ায় নেই। আমার দোনোটা ছেলে বকরির জবের অভিনয় করতে যাইয়া দোনো ছেলে আপনার প্রেমে জীবন দিয়ে দিছে। একটা ছেলের গলা কাটা আর একটা ছেলের মাথা ফাটা। আমার নবী বলে যাবেন রে এইটা আমার আল্লাহ অবশ্যই জানে। জানার পরও যেহেতু তোর দুইটা ছেলের আমার সাথে খাওয়ার জন্য দাওয়াত দিছে, তাইলে আমার দিল বলে, আমি নবীর দিল বলে, তোর দুই ফুলার এক ফুলও মরে না। আমারে লইয়া চল। কই 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 তোর দুইটা ছেলে কই? বলে হুজুর জীবিত নাই, এদের মা এদের লাশ দাইকা রাখছে। নবী কয় আমারে নিয়ে চল। এবার বাজানটি নবীর যাওয়া দেখে আমার আল্লাহর বান্দা সাহাবী জাবেরের বিবি সেজদায় পড়িয়া কান্দে, আল্লাহ গো আমি গরিব মানুষ দেখে কি আঙ্গ বাড়ির দাওয়াত নবীজি খাইব না? ও আল্লাহ এত করে বলতেছি, আমার অন্তরে ছেলেদের মহব্বতের চাইতে নবীর প্রেম বেশি। জাবেরের বিবি সেজদা থেকে মাথা তুলল, চোখের পানি মুছে আর ডাক দিয়ে বলে আল্লাহ গো তোমার কসম করে তোমাকেই বলি শুনিয়ে লও, এই অন্তরে বাচ্চার মহব্বতের চাইতে এতিম নবীর ভালোবাসা বেশি। এবার নবীজি যাবে তাবুর বাইরে দাঁড়ায় ডাক দিয়ে কয় অনুমতি চাই ভিতরে প্রবেশ করার। এবার জাবেরের বিবি কান্না কান্না ভাব নিয়ে কয় আসেন ভিতরে আসে। নবীজি ডাক দিয়ে কয় জাবেরের বিবি কয় তোমার দুইটা ছেলে কই? বলে হুজুর আমার দুই ছেলের এক ছেলেও নাই। আমার দুইটা ছেলে হাসতে হাসতে ফুর্তিতে আপনার প্রেমে আল্লাহর প্রেমে জীবন দিয়ে দিছে। দুই ছেলের লাশ আমি খাজুর পাতার চাটাই দিয়া ডাইকা রাখছি। আমার নবী বলে তুমি আমার এত ভালোবাসো? জাবেরের বিবি বলে নবীজি গো এই অন্তরে আপনি নবীর প্রেম ছাড়া আর কারো প্রেম নেই। নবীজি বললেন কই তোমার দুই ছেলের লাশ কই? বলে হুজুর এই তো আমি এই জায়গায় রাখছি। বলে এদের থেকে চাটাই সরাও। দুই ছেলের লাশের মাথা বরাবর নবীজি মাঝখানে দাঁড়াইলো। নবীজি দেখতেছে একটা বাচ্চার গলা কাটা আর একটা বাচ্চার মাথা ফাটা। আমার নবীজি দুই লাশের মাঝখানে দাঁড়াইয়া চোখের বাণী জন্নার মতন সারিয়া কান্দার ডাক দিয়ে বলে উঠরে জাবেরের দুই ছেলে উঠ, আমার আল্লাহ তগরে আমার সাথে খাইতে বলছি। জাবেরের বিবি বলে নবী এটি কি বলেন? আমার দুই ছেলের একটা ছেলে তো আর উঠবে না, অথচ কিতাবে লিখে। আবার নবীজি যখন আবার দ্বিতীয়বার বলল ও জাবের দুই ছেলে ও আল্লাহ কইছে তগরে নিয়ে আমাকে খাইতে। বাজারে কিতাবে লিখে দুটা ছেলে চট করে দাঁড়াইয়া লাব্বাইকা রাসূলুল্লাহ বইলা দাঁড়ায় গেছে। সাহাবী জাবের রাদিয়াল্লাহু তাআলা সম্ভবত খন্দকের যুদ্ধে নবীজির সাথে যখন আমার ভাইরা খননের কাজে ব্যস্ত ছিলেন, আল্লাহ নবী কেমন জানি দুর্বলতা প্রকাশ করিয়া ওবাজান মাথাটা কেমন জানি ঘুরানি দিছে। নবীজি পড়ে যাওয়ার উপক্রম, সাহাবী জাবের নবীজিরে জড়ায় ধরলেন। আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন জাবের জড়ায় ধরলেন, আমার বাইরে জাবেরের হাতের তালুর নিচে কয়েকটা পাথর পড়ল। জাবের বুঝতে পারলেন নবীজির পেটে পাথর বান্দা। সাহাবী জাবের কান্দা ডাক দি বলে নবী গো আপনার পেটে কেন পাথর বান্দা বুঝতে পারলাম না। নবীজি কান্দা ডাক দিয়ে বললেন জাবের রে আমি আজকে কয়েকদিন যাবৎ ক্ষুধার্ত, আমার পেটে কোনো খাদ্য যায় না রে জাবের। ক্ষুধার যন্ত্রণা বেশি বেড়ে গেছে, এই জন্য পেটটা গরম হয়ে গেছে। আর এই গরম পেটকে ঠান্ডা রাখার জন্য আমি ঠান্ডা ঠান্ডা পাথর বেঁধেছি। আর জাবির আমি
খুব ক্ষুধারত, এই ক্ষুধা নিবারণের জন্য পেটে আমি পাথর বানছি। হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু, এটা কোন জাবের রে? আমার বন্ধুগণ জাবের বাড়িতে গেলেন, বাড়িতে যাইয়া অন্য আর এক দিনের ঘটনা। সাহাবী জাবের ডাক দিয়ে বলেন, বিবি রে, আমি প্রায় দেখি নবীর পেটে পাথর বান্ধা থাকে, আমার নবীর মা নাই বাবা নাই, নবীজি ক্ষুধার্ত অবস্থায় থাকে। বিবি রে, আমি নবীকে দাওয়াত দিতে চাই। বিবি বললেন, স্বামী গো, আমিও তো নবীজির দাওয়াত দিয়ে খাওয়াইতে চাই। এবার বিবিকে জাবের বললেন, কি খাওয়াবো, কি আছে? জাবের বিবি ডাক দিয়ে বললেন, স্বামী গো, আমাদের বাড়িতে তো একটা দুম্বা আছে বা বকরি আছে। লেখকগণ লেখেন, ছোট্ট একটা বকরি আছে। এবার ডেকে ডেকে বলতেছেন, এই বকরিটা নবীর প্রেমে জব করে দেব। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা তার দুইটা সন্তানের একটা সন্তানকে নিয়া আমার বন্ধুগণ বকরিটা জব করলেন। বকরি জব করিয়া আটা রেডি করে দিয়া বিবিকে বলতেছেন, গোশত সুন্দর করে বানায় দিয়া বিবিকে বলতেছেন, বিবি তুমি গোশত বোনা করো আর রুটি তৈয়ার করো, আমি এতিম নবীর দাওয়াত দিয়ে নিয়ে আসি। জাবের রাদিয়াল্লাহু তাআলা নবীজিকে দাওয়াত দিতে চলে গেলেন। আমার নবীজি দাওয়াত কবুল করলেন। নবীজি একা আসার কথা, আমার নবীজির সাথে যারা ছিল সবাই নিয়ে আসতেছেন। এদিক দিয়া বাজান জাবের দুইটা সন্তান, একজনের নাম আমার ভাইরা কিতাবটার নাম হলো মুজমায়ে ওয়াজ শরীফ। আমার বন্ধুগণ, এই মুজমায়ে ওয়াজ শরীফের যত খণ্ড আছে সব খণ্ডগুলো আপনি পড়ে দেখবেন। আমার ভাইরা এক খণ্ডের মধ্যে লেখক মুসান্নিফ লেখেন, জাবেরের দুইটা সন্তান, এক ছেলের নাম মারুফ বিল্লাহ আর এক ছেলের নাম মাসুম বিল্লাহ। এরে বন্ধু, মাসুম বিল্লাহ হলো বড়, মারুফ বিল্লাহ হলো ছোট। এই মাসুম বিল্লাহকে নিয়ে আমার বন্ধুগণ বাবা জাবের আরো একজনকে নিয়ে বকরিটা জব করেছেন। এদিক দিয়া মারুফ বিল্লাহ যখন আমার মাসুম বিল্লাহকে নিয়ে যখন জব করা হয়েছে, মারুফ বিল্লাহ তো চলে গেছে আমার বন্ধুগণ বকরির খাদ্য জোগাড় করার জন্য। জাবের চলে গেলেন। আরে তাতুয়াকান্দি এলাকার বাবাইরা, অত্র এলাকার বাবাইরা, গ্রামগঞ্জের বাবারা, দেখেন নবীর প্রেম কারে বলে, নবীর ভালোবাসা কারে বলে। জাবেরের ছেলে চলে গেছেন খাদ্য জোগাড় করার জন্য। এদিক দিয়া সাহাবী জাবের বাড়িতে সাহাবী জাবের চলে গেলেন নবীকে দাওয়াত দিতে। এদিক দিয়া যখন বাজান রে ছোট্ট ছেলে চলে আসলো খাদ্য নিয়া, আসিয়া বড় বাইরে ডাক দিয়ে বলতেছেন, ভাইয়া কোথায় বকরিটাই তো খাবার আনছি। বড় ভাই ডাক দিয়ে কয়, বাইরে আর বকরি কোনোদিন খাবে না। বলে কেন? বলে আব্বা আর মাই নবীর প্রেমে বকরিটা জব করিয়ে দিছে, আল্লাহ রাস্তায় দান করে দিছে। এবার ছোট ছেলে বড় ভাইকে ডাক দিয়ে কয়, ভাইয়া আব্বাই কেমনে বকরি জব করছে, কোন ছুরি দিয়া করছে, ছুরিটা আসেনি? বলে হ্যাঁ, ওই তো ওয়ালের সাথে এখনো লাগানো, তাবুর বেড়ার সাথে এখনো ঠেক দিয়ে লাগানো আছে। বলে তরবারিটা নিয়ে আয়। এবার বড় ছেলেকে ছোট ছেলে যখন বলল, ভাইয়া তরবারিটা নিয়ে আসো, এবার তরবারি আনা হলো। ডেকে ডেকে বলে, ভাইয়া মা বাপ যদি পারি নবীর প্রেমে সম্বল বকরি দান করে দিতে পারে, আমি আর তুমি কি পারি না এতিম নবীর প্রেমে জীবন দিয়া আল্লাহকে খুশি করতে? বড় ভাই ডাক দিয়ে কয়, কেমনে সম্ভব? কয়, ভাইয়া আমি তোমার ছুরির তলে শুই, তুমি আমার একটু দেখাও না আব্বা কেমন করে বকরি জব করছে। আমার বন্ধুগণ, আমার ভাইরা, বড় ভাই তরবারি হাতে নিয়া মাসুম বিল্লাহ মারুফ বিল্লাহর গলায় যখন ছুরি ধরলো, ছুরি বকরি জবের অভিনয় করতে দেখাইতে যাইয়া এত দূরে চাপ দিছে বন্ধু, আমার বাইরে জাবেরের এক ছেলে গলা কেটে গেল, রক্তের বন্যা বয়ে গেল। কাটা কবুতরের মতন হাত আর পাও নাড়াচাড়া করে। জাবেরের বিবি রান্নার কাজে ব্যস্ত ছিলেন, রুটি বানাইতেছেন, গোশত বোনা করতেছেন। হঠাৎ করে দেখেন বাড়ির আঙিনায় কি যেন নড়াচড়া করে। বাইরে দেখে ছেলে নাই রে দুনিয়ায়, ছোট ছেলে চলে গেছে। জাবেরের বিবি
কান্দা ডাক দিয়ে বলতেছেন, বাবারে কি দিন এই ঘটনা ঘটাইনি? এই দিন তো নবী আমাদের বাড়িতে আসবে খাওয়ার জন্য। ও বাবা, নবী যদি আইসা দেখে আমরার বাড়ির আঙিনা রক্তে লালে লালু হয়ে গেছে, আমার নবী খাবে না। নবীজি না খাইয়া গেলে নবীর আর আনা যাবে না। ও বাবা, আমি তোদের মা লাগি তোরে একটা কথা কই বাবা, যা হইছে হইছে, অন্তরে সন্তানের চাইতে নবীর প্রেম বেশি। আসো না বাবা, দুইজন মিলে রক্তগুলো পরিষ্কার করি। ও বাজান, এই কথা বলতে যাইয়া বড় ছেলে সিদ্ধান্ত নিল, ছোট ছেলে ছোট ভাই আমার আগে জান্নাতে যাইব তা হবে না, আমি কেন জান্নাতে না যাইয়া বয়ে থাকবো। বড় ছেলেকে মায় ডাক দিয়ে কয়, বাবা তুই এদিক ওদিক দেশ না। বড় ছেলে মাত মাত করে হন হন করে উঁচু টিলার উপর উঠলো। উঁচু টিলার উপর উঠিয়া নিচে পাথর, উপরেও পাথর। ডাক দিয়ে কয়, মা গো দেখা হবে হাসুর ময়দানে, আব্বা আসলে নবী আসলে তুমি বইলা দিও, আল্লাহ এবং আল্লাহর নবীর প্রেমে আমরা দোনো ভাই জীবন দিয়া দিলাম। বড় ছেলে উঁচু টিলার উপর দিকে এত দূরে লাফ দিল, নিচে পাথর ছিল, পাথরের সাথে ঠাস করে বাড়ি খেয়ে মগজ আমার বন্ধুগণ মাথা ঠেকলে গেল। ছোট ছেলে বড় ছেলে উভয় চলিয়া গেল দুনিয়া থেকে। মা এখন কোন দিক দিয়া কয় দিক দিয়া কোনটারে সামাল দিবে? আমার ভাইরা, মায়ের সামনে একটা ছেলের গলা কাটা, আর এক ছেলের মাথা বাটা। এবার নবীর সাহাবীর স্ত্রী কান্দার ডাক দিয়ে কয়, আল্লাহ তুমি মনে হয় আমার প্রেম পরীক্ষা করতেছ। আল্লাহ গো, আমি মা বলিয়া দিতেছি, আমার অন্তরে সন্তানের মহাব্বতের চাইতে এতিম নবী মুহাম্মদের মায়া প্রেম বেশি। আল্লাহ নবীর সাহাবীর বিবি মা নিজেই দুইটা ছেলের লাশ খাদুর পাতার চাটাই দিয়া সুন্দর করে পেঁচাইয়া রক্তগুলো পরিষ্কার করিয়া আমার বন্ধুগণ একটা জায়গায় গোপন করে রাখলো। এদিক দিয়া নবীজি আসলো, সাহাবী জাবের ট্রেনে আসলেন। জাবের তো আর জানে না ঘটনা কি ঘটছে। আমার নবীজি বসে পড়ছেন সাহাবায়ে কেরামদেরকে নিয়া। ও বাদান, জাবের বিবি বলতেছেন খানা নিয়ে যান। বউতে বউয়ের কান্নার অবস্থা যেন স্বামী না টের পায়, এজন্য ঘুমটারা লম্বা করে দিয়েছে। আর মা দেখেন কেমন মা, নিজে নিজেই নিজেরে বলতেছে, মন রে ছেলে গেলে ছেলে পাওয়া যায়, নবী না খাইয়া গেলে নবীরে কোথায় পাবো? কান্দিস না রে মন, এই মনের ভিতরে বাচ্চাদের চাইতে নবীর প্রেম বেশি। আমি মনে করি এলাকার বাব্বাইরা, যুবক বন্ধুরা, তোমাদের অন্তরে নবীর প্রেম বেশি। এই জন্যই গভীর রাত্র শয়তান তোমাদেরকে ধোঁকা দিয়ে নিতে পারেন নাই। আল্লাহ এবং আল্লাহ রসুলের প্রেমে তোমরা বসে আছো, কথা কোন ঠিক না বেঠি? সাহাবী জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার যখন নবীদের সামনে খানা পরিবেশন করলেন, আল্লাহ নবী বিসমিল্লাহ বলে খাবার শুরু করবেন। ফানাজালা জিবরাইল আমিন হাজির হয়ে গেল। জিবরাইল হাজির হইয়া নবীজিকে ডাক দিয়ে বলে, নবী গো, আল্লাহ আমারে পাঠাইছে, আপনি সালাম জানায় দিয়ে বলছে জাবেরের দুইটা ছেলেকে বাদে আপনি খাইতে পারবেন না। জাবেরের দুইটা সন্তান সহ আপনারে খাইতে বলছে। আল্লাহ নিজে দুই সন্তানরে দাওয়াত দিছে, জাবেরের দুই ছেলেরে। নবীজি মুস্কি এসে দিয়া জাবেরের দিকে তাকায় কয়, জাবের রে, তোর কপাল কত ভালো, আল্লাহ পাক তোর দুইটা সন্তানরে আমার সাথে খাইতে কইছে। যা ডাক দেয়া নিয়ে আয়। কই তোর দুইটা বাচ্চা? বাজান রে, জাবের তো জানে না যে তার দুইটা ছেলের একটা ছেলে দুনিয়া নাই। দৌড়াইয়া খুশি হইয়া বিবির কাছে যায়, কয় বিবি রে, তোর আমার কপাল লাগছে, দাওয়াত আরশ মালিকের কাছে কবুল হইয়া গেছে। জানোস নি আমার নবীরে আল্লাহ কইছে আমার দুইটা ছেলে দিলেন নবীরে খাইতে। নবীজি আমার দুইটা ছেলে বাদে খাইতে পারবে না। জাবের বিবি কান্দা ডাক দিয়ে কয়, স্বামী গো,
আমার নবীরে বইলা দেন, আমার দুই ছেলের এক ছেলে নাই। বলে নাই যে মারা গেছে, বুঝানোর জন্য বলছে যে দুই ছেলের এক ছেলে নাই। বাজানরা আশিক রসুল যারা, তারা কিন্তু চোখের পানি ধরে রাখতে পারবে না। ইচ্ছা করে কান্নাকাটি করা যায় না, হাকিকতান চোখের পানি আসতে হয় আল্লাহর পক্ষ থেকে। কাদার দ্বারা, কান্নাকাটির দ্বারা আল্লাহকে পাওয়া যায়। হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার ডাক দিও কা বিবিরে, নাই মানে বলে যাইয়া বলেন না নবীজিরে, আমার দুইটা ছেলের একটা ছেলেও নাই। জাবের ভাবছে মনে হয় দুইটা ছেলে বাইরে গেছে, খেলতে গেছি। যাইয়া বলি নবী গো, দুই ছেলে এখন নাই। জাবেরে বিবি ডাক দিয়া কও, আমার নবীরে বইলা দিও। জাবেরে বিবি ডাক দিয়া কয়, গো স্বামী, আমার নবীরে বইলা দিয়েন, আমার দুই ছেলে আর খাবে না। যথেষ্ট খাওয়া খাদ্য তারা খাইছে। দুই ছেলের একটা ছিল দুনিয়ায় না, দুই ছেলের একটা ছিল এখানে নাই। হযরতে জাবের নবীজির কাছে যাইয়া ডাক দিয়ে কয়, নবী গো, আপনি খান, আমার বিবি বলছে দুই ছেলের এক ছিল নাই, এরা নাকি যথেষ্ট খাইছে। নবীজি বিসমিল্লাহ বলে যখন আবার খাবার শুরু করবে, জিবরাইল আমিন ডাক দিয়ে কয়, নবী গো, আল্লাহ পাক আপনারে জাবের দুইটা বাচ্চা বাদে খাইতে দিবে না। আল্লাহ পাক বলতেছে জাবের দুইটা সন্তানকে নিয়ে খাইতে। আমার নবী জাবের কয়, জাবের রে, তোর দুইটা সন্তান বাদে আমার আল্লাহ আমারে খাওয়ার অনুমতি দিতেছে না। তোর দুইটা বাচ্চাকে আল্লাহ এমন ভাবে কবুল করছে। জাবের এইবার দৌড়ে দেখো, বিবি আসলে বলতো দেখি, আমার দুইটা সন্তান কই? এইবার জাবের বিবি কান্দার ডাক দিয়ে কয়, স্বামী গো, মিথ্যা আমি বলি নাই, বলবো না। স্বামী গো, তবে আমি আপনাকে বলার আগে বলি, আমি মা হইয়া যদি টেকেল দিতে পারি, তুমি বাবা হইয়া কেন পারবা না? স্বামী গো, ছেলে গেলে ছেলে পাওয়া যাবে, নবী না খায় গেলে নবীরে পাবো কই? জাবের আটকাত আমার বাইরে একটা গাও ঝাড়া দিয়া উঠিয়া বলে, কি হইছে বিবি, তুমি আমারে ভাঙ্গা কও। কয়, স্বামী গো, আমার দুইটা ছেলের একটা ছেলেও নাই। একটা ছেলে নবীর প্রেমে জবের অভিনয় দেখাইতে যে জব হইয়া গেছে, আর একটা ছেলে উঁচু টিলার উপর থেকে লাফ দিয়া দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছে। আমার দুটা ছেলের একটা ছেলের মাথা ফাটা, আর একটা ছেলের গলা কাটা। আমি দুইটার লাশ খাজুর পাতার চাটাই দিয়ে পেঁচায় রাখছি। নবীরে কইেন না, নবীকে বলেন না আমার দুই ছেলে নাই। হযরতে জাবের এতক্ষণ ছিল হাসি বন্য চেহারা, এখন চোখের পানি জন্নার মতন ছাড়িয়া ছাড়িয়া কান্দি। আর ডাক দিয়ে বলে, কিরে বিবি, এতিম নবীর এত ভালোবাসো? বাচ্চার চাইতেও দেখি নবীর প্রেম তোর অন্তরে বেশি। আরে বিবি, কেমনে রে তুই এইভাবে ট্যাকেল দিলি নিজেরে? যাকে বাজার নেইবার সাহাবী যাবেন নবীর কাছে গেলেন। আল্লাহ নবী জাবের চেহারা দেখে অনুমান করতে পারলেন, বুঝতে পারলেন জাবের মনে হয় কোনো বারাকান্ত ভিতরে আছে। আল্লাহ নবী ডাক দিয়ে কয়, জাবের বলো না, তোমার চোখে কেন পানি, তুমি কেন কাঁদো? জাবেরের দুই গালের গোস্ত নড়ে, ঠোঁট দুটি কাপ কাপ করে কাঁপে, আর চোখের পানি জন্নার মতন ছাড়ে। নবী আমার ডাক দিয়ে কয়, কি হইছে রে জাবের? জাবের বলে, নবীজি গো, মিথ্যা বলতে পারবো না। ও নবী, আমার দুই ছেলের একটা ছেলে দুনিয়ায় নেই। আমার দুটা ছেলে বকরির জবের অভিনয় করতে যাইয়া দোনো ছেলে আপনার প্রেমে জীবন দিয়ে দিছে। একটা ছেলের গলা কাটা, আর একটা ছেলের মাথা ফাটা। আমার নবী বলে, জাবের রে, এইটা আমার আল্লাহ অবশ্যই জানে। জানার পরও যেহেতু তোর দুইটা ছেলের আমার সাথে খাওয়ার জন্য দাওয়াত দিছে, তাইলে আমার দিল বলে, আমি নবীর দিল বলে, তোর দুই ফুলার এক ফুলও মরে না। আমারে লইয়া চল, কই কই কই
তোর দুইটা ছেলে কয়? বলে হুজুর জীবিত নাই, এদের মায়েদের লাশ দাইকা রাখছে। নবী কয় আমার নিয়ে চল। এবার বাজানটি নবীর যাওয়া দেখে আমার আল্লাহর বান্দা সাহাবী জাবেরের বিবি সেজদায় পড়িয়া কান্দে, আল্লাহ গো আমি গরিব মানুষ দেখে কি আঙ্গো বাড়ির দাওয়াত নবীজি খাইব না? ও আল্লাহ, এত করে বলতেছি, আমার অন্তরে ছেলেদের মহব্বতের চাইতে নবীর প্রেম বেশি। বাইগ আপনাদের এখানে প্রতি বছর আসি, না কোনো টাকার লোভে, না কোনো নিজের প্রশংসার জন্যে। এত চিপার ভিতরে আমার আসতে হয় না। আমার স্নেহের আব্দুল আজিজ বারবার আমার সাথে যোগাযোগ করে, একটা মাত্রই কারণ এই মুজাহিদ, এই কষ্ট, এই কষ্টটার কারণে আল্লাহ কবুল করে মাদ্রাসারে। এই কষ্টটার কারণে নিয়ে আল্লাহ এই এলাকার মানুষরে মাফ করিয়ে দেয়। আমার বাইরে আমার দিল বলে আজকের মাহফিলে তো আল্লাহ ফিরে দিবে না। কবির মনোযোগ হয়ে কথাটা শোনা দরকার, একটু এদিক সেদিক নজর দিয়েন না। জাবেরের বিবি সেজদা থেকে মাথা তুললো, চোখের পানি মুছে আর ডাক দিয়ে বলে আল্লাহ গো, আল্লাহ গো তোমার কসম করে তোমাকেই বলি শুনিয়ে লও, এই অন্তরে বাচ্চার মহব্বতের চাইতে এতিম নবীর ভালোবাসা বেশি। এবার নবীজি সদাবে তাবুর বাইরে দাঁড়ায় ডাক দিয়ে কয় অনুমতি চাই ভিতরে প্রবেশ করার। এবার জাবেরের বিবি কান্না কান্না ভাব নিয়ে কয় আসেন, ভিতরে আছে। নবীজি ডাক দিয়ে কয় জাবেরের বিবি কয় তোমার দুইটা ছেলে কই? বলে হুজুর আমার দুই ছেলের এক ছেলেও নাই, আমার দুইটা ছেলে হাসতে হাসতে ফুর্তিতে আপনার প্রেমে আল্লাহর প্রেমে জীবন দিয়ে দিছে। দুই ছেলের লাশ আমি খাজুর পাতার চাটাই দিয়া ডাইকা রাখছি। আমার নবী বলেন তুমি আমার এত ভালোবাসো? জাবেরের বিবি বলে নবীজি গো, এই অন্তরে আপনি নবীর প্রেম ছাড়া আর কারো প্রেম নেই। নবীজি বললেন কই তোমার দুই ছেলের লাশ কই? বলে হুজুর এই তো আমি এই জায়গায় রাখছি। বলে এদের থেকে চাটাই সরাও। দুই ছেলের লাশের মাথা বরাবর নবীজি মাঝখানে দাঁড়াইলো। নবীজি দেখতেছে একটা বাচ্চার গলা কাটা আর একটা বাচ্চার মাথা ফাটা। আমার নবীজি দুই লাশের মাঝখানে দাঁড়াইয়া চোখের বাণী দন্নার মতন সারিয়া কান্দার ডাক দিয়ে বলে ও উঠরে জাবেরের দুই ছেলে উঠ, আমার আল্লাহ তগরে আমার সাথে খাওয়াই খাইতে বলছি। জাবেরের বিবি বলে নবী এটি কি বলেন? আমার দুই ছেলের একটা ছেলে তো আর উঠবে না, অথচ কিতাবে লিখুক লিখে। আবার নবীজি যখন আবার দ্বিতীয়বার বলল ও জাবের দুই ছেলে ও, আল্লাহ কইছে তগরে নিয়ে আমাকে খাইতে। বাজার নে কিতাবের লিখুক লিখে দুটা ছেলে চট করে দাঁড়াইয়া লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ বইলা দাঁড়ায় গেছে। ঈসা নবী যদি মরা মানুষের হাড্ডি এক জায়গায় করে কুম্বিজনিল্লাহ বলে ফু দিয়া যদি জীবিত করতে পারে, আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি লেখেন আমার নবীজির মুজিজার মধ্যে এটা একটা অন্যতম মুজিজা। নবীজি যখন ডাক দিল বাজান রে, দুই ছেলে দাঁড়ায় লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ বলে দাঁড়ায় গেল। জাবের বিবি ডাক দিয়ে বলে নবী গো, এরা কি আমার সেই দুই সন্তান? নবী বলেন হ্যাঁ। এবার দুই বাচ্চা মা কয়ে কাছে গেছে। আল্লাহর নবী বললেন জাবের বিবি তোমার প্রেম আল্লাহ এমন ভাবে কবুল করছে, জাবের তোমার ভালোবাসা এমন ভাবে কবুল করছে, আল্লাহ পাক আমাকে জানাই দিছে আসো তোমার মাথাটা আমার কাছে আনো। এই জন্য আমরা অনেক ছোটরা অনেক সময় বুজুর্গদেরকে পাইলে মাথাটা কাছে দিয়ে বলি হুজুর একটু মাথায় হাত দিয়ে দেন। আল্লাহ নবী জাবেরের মাথায় হাত রেখা ডাক দিয়ে বললেন যা আমি নবী দোয়া করে দিলাম, কিয়ামতের ময়দানে তুই সহ তোর ফ্যামিলি সহ পুরা পরিবারে একসাথে জান্নাতে যাবি।